অনেকদিন আগে টুনা ও টুনি একটি গ্রামে বাস করত। টুনা যে ঘরটি ছিল সেটি ছিল খড়ের ছাউনি। সেই ঘরের সামনে ছিল একটি সবজি বাগান। ওই বাগানে নানান ধরনের সবজি ছিল। টুনা বাগানে প্রতিদিন জল দেয় আর গাছগুলো তাই অনেক সুন্দর। এমন সময় টুনা দেখতে পায় বাগানের এক কোণে একটি ছোট্ট লাউ চারা হয়েছে। তা দেখে টুনার অনেক আনন্দ হয় আর তার বউ টুনিকে ডাক দেয়, এদিকে এসো টুনি, দেখো আমাদের বাগানে কি গাছ হয়েছে। কি হয়েছে? তুমি এত ডাকাডাকি করছো কেন? দেখো দেখো কি সুন্দর একটা লাউ গাছ হয়েছে। এই গাছটাকে অনেক যত্ন করতে হবে, বুঝলে? দেখতে দেখতে টুনার লাউ গাছটা অনেক বড় হয়ে যায় ও তাতে লাউ ধরতে শুরু হয়। কিন্তু প্রতিদিন রাতে একটা একটা করে লাউ কে যেন চুরি করে নিয়ে যায়। এমন হতে থাকলে তো সব লাউ শেষ হয়ে যাবে। কে যে আমাদের লাউ নিয়ে চলে যাচ্ছে তা আমাদের দেখতে হবে। আজকে রাতে পাহারা দেব, আর যে আসবে একটা লাঠির বাড়ি তার মাথা পুরো ভেঙে দেবো। দেখতে দেখতে অনেক রাত হয়েছে, এখনো কেউ আসেনি। টুনা ও টুনি আড়ালে লুকিয়ে আছে। এমন সময় টুনা দেখে একটা বড় ছাগল বাগানের দিকে আসছে। তারপর বেড়া টপকে যেই না একটা লাউ খেতে যাবে তখন টুনা লাঠি নিয়ে দিল এক ঘা ধরিয়ে। লাঠির আঘাতে তখন ব্যা ব্যা করে ছুটতে লাগলো আর পেছন ফিরে দেখতে লাগলো। আমাকে মেরো না, আর মেরো না, আমি অনেক ব্যথা পাচ্ছি। আমার মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন আসবো না এখানে। আমি আর এখানে লাউ খেতে আসবো না, এই আমি জঙ্গলে চলে যাচ্ছি। কয়েকদিন পরে টুনার হঠাৎ মনে পড়ে, আমার এক বুড়ি পিসিমা আছে, সে আবার মাছ মাংস কিছুই খায় না। এক কথায় সে নিরামিষ ভোজী আর ভীষণ কিপটে। তার কাছ থেকে এক আনাও পর্যন্ত বার করা যায় না। তবে হ্যাঁ, আমি লাউ চিংড়ি খাবোই খাবো, পয়সাও বের করব। তুমি পারবে তো? আরে তুমি দেখোই না আমি কি করি। সকালের সূর্যের আলো ফুটতেই টুনার যাত্রা শুরু করলো বুড়ি পিসিমার বাড়ির উদ্দেশ্যে। সময় মতো পৌঁছেও গেল। এবার ঘরের সামনে এসে ডাকতে শুরু করলো, ও পিসিমা, পিসিমা বাড়িতে আছো নাকি? বাইরে বেরিয়ে দেখো কে এসেছে। কে ডাকাডাকি করে এই ভোর দুপুরে? আমি টুনা গো টুনা, তুমি কি চিনতে পারছো না? কেমন আছো পিসিমা? আমি এই তো আছি বাবা, কোনো রকমে কেটে যাচ্ছে। তবে তুই কেমন আছিস? ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। এই নাও পিসিমা, এই ব্যাগে কয়েকটা বড় বড় লাউ আছে আর নাড়ু সন্দেশ মিষ্টি আছে। কতদিন পর তোমার কাছে এসেছি বলো তো এইসব তো আনতেই হবে। পিসিমা, আমার বড় খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না বসাও। তোমার হাতে রান্না কত কাল খাইনি আমি। এই বলে বুড়ি পিসিমা রান্না বসিয়ে দিল ও যথা সময়ে রান্না হয়ে গেল। বুড়ি পিসিমা টুনাকে খেতে দিয়ে বাইরের দিকে চলে যায় আর টুনা কিছুক্ষণ পরে বলে, পিসিমা, আজকে রান্নাটা যা হয়েছে না, কি আর বলবো, একেবারে খাসা হয়েছে। লাউ আর চিংড়ি জমে গেছে, দুর্দান্ত হয়েছে। কি বলিস রে বাবা, চিংড়ি কোথায় ছিল? আমি তো মাছ মাংস খাই না, তবে কোথা থেকে আসলো রে বাপ? তা আমি কি করে বলি বলো তো? এই দেখো পিসিমা, আমি তোমাকে কি মিথ্যে কথা বলছি? কই দেখি। এ বাবা, সত্যি তো, আমার বয়স হয়েছে তো কি দিতে কি দিয়ে ফেলেছি। তুই কাউকে বলিস নে বাবা, তাহলে আমার জাত চলে যাবে যে। আমি সমাজের সামনে মুখ দেখাতে পারবো না, সবাই যে ছিটু করতে থাকবে বাপ। আচ্ছা আচ্ছা পিসিমা, বলবো না, এই নিয়ে তুমি একদম ভেবো না তো। তোমার কোনো চিন্তা করতেই হবে না, আমি কাউকে বলবো না। এইবার তাহলে আমি উঠি, বাড়ি ফিরতে হবে যে, অনেকটা পথ যেতে হবে। তবে তুমি আমাকে 1 আনা পয়সা দাও দেখি। আমি এক্ষুনি নিয়ে আসছি। বুড়ি পিসিমা 1 আনা এনে টুনার হাতে দিল আর টুনা বাড়ির দিকে রওনা হলো। টুনা বাড়ি ফিরে তার বউ টুনিকে বলল, এই দেখো বউ, আমি পিসিমার কাছ থেকে 1 আনা পয়সা এনেছি। এত সহজে তোমাকে পয়সাটা দিয়ে দিল?
আরে না না, এর জন্য আমাকে অনেক কাঠখড় পুড়োতে হয়েছে। সহজে বললে তো আমাকে পয়সা দিতই না, তাই আমি খেলাটা ঘুরিয়ে দিয়েছি। এরপর টুনা টুনিকে সব কথা বলতে থাকে। সব শুনে টুনাকে বলে, তোমার বুদ্ধি বলিহারি, এমন বুদ্ধি আমার মাথায় আসে না।